নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নির্দিষ্টতার ভিত্তিতে এসএম দুই প্রকার, মারিফা আর নাকিরা। তো মারিফা আর নাকিরার কয়েকটি উদাহরণ সহ আমরা এই পূর্বের পর্বে দেখে নিয়েছিলাম। আজ আমরা দেখব অনির্দিষ্ট এসএমকে নির্দিষ্ট করতে আলিফ লাম যুক্ত করতে হয়। আলিফ লাম যুক্ত হলে তনবিনের এক পেশ উঠে যায়। অনির্দিষ্ট এসএমকে নির্দিষ্ট করতে আলিফ লাম যুক্ত করতে হয়। আলিফ লাম যুক্ত হলে তানবিনের এক পেশ উঠে যায়। যেমন বাইতুন, তানবিনের এক পেশ, মানে দুই পেশকে তানবিন বলে। বলা হয়েছে যে তানবিনের এক পেশ উঠে যায়, এটা তানবিন। এটা দুই পেশ, এক পেশ উঠে যাবে। দেখুন কিভাবে উঠে। বাইতুন, বাইতুনের সাথে আমরা আলিফ লাম যুক্ত করে দিই। দেখুন আলিফ লাম প্লাস বাইতুন কি হবে এখন? আল বাইতু, আল বাইতুন আসিল, তুন ছিল, এক পেশ উঠে যাবে, আল বাইতু হলো। ঠিক আছে, আলিফ লাম যুক্ত করো প্লাস কালামুন, যোগ হলে কি হবে? আল কলামু হবে। এক পেশ উঠে গেল। ঠিক আছে না? তারপর দেখুন মিফতাহুন, আলিফ লাম প্লাস মিফতাহুন সমান সমান কি হবে? আল মিফতাহু, মিফতাহু। রাজুলুন, আলিফ লাম যোগ করলাম, তারপরে রাজুলুন সমান সমান কি হবে? আর আর রাজুলু। এখানে লামের উচ্চারণ হয় নাই, এর বিষয়ে একটা কথা হলো, সেটা হরফে শামসি আর হরফে কামারের বিষয়। পরে বুঝতে পারবেন। আজকাল এতটুকুই বুঝো যে আলিফ লাম যদি যুক্ত করা হয় লাস্টে দুই পেশের এক পেশ উঠে যায়। ঠিক আছে, যেমন দেখো বাইতুন আল যোগ বাইতুন আল বাইতু, কালামুন আল যোগ কালামুন আল কালামু, মিফতাহুন আল যোগ মিফতাহুন আল মিফতাহু, আলিফ লাম যোগ রাজুলুন আর রাজুলু। ঠিক আছে, এর অর্থটা কি হল দেখুন। যেহেতু আমরা কি বলছি যে অনির্দিষ্ট এসএমকে নির্দিষ্ট করতে আলিফ লাম যুক্ত করা হয়, এটা অনির্দিষ্ট। এর অর্থ হলো একটি বাড়ি, একটি বাড়ি, একটি বাড়ি মানে অনির্দিষ্ট। আর এটা হলো একটি কলম, কলম। আল মিফতাহু একটি চাবি, একটি চাবি। রাজুলুন একটি মানুষ, একটি মানুষ। এখানে নির্দিষ্ট হয়েছে, তাহলে কি বলা হবে? বাড়িটি, বাড়িটি, একটি বাড়ি। একটি বাড়ি কি? আর যদি বলি বাড়িটি, নির্দিষ্ট করলাম এই যে বাড়িটি, তাহলে আল কালামু কলমটি, মিফতাহু চাবিটি, রাজুলুন আর রাজুলু মানুষটি। তো আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। অনির্দিষ্ট এসএমকে নির্দিষ্ট করতে হলে আলিফ লাম যুক্ত করা হয়। আলিফ লাম যুক্ত যদি হয় শব্দের প্রথমে, তাহলে কি দুই পেশের জায়গায় এক পেশ উঠে যায়। হ্যাঁ, বুঝতে পারলেন? বাইতুন আল বাইতু, কালামুন আল কালামু, মিফতাহুন আল মিফতাহু, রাজুলুন আর রাজুলু। তো ইনশাল্লাহ এইভাবে আমার ক্রম অনুযায়ী বললাম যে 5 মিনিটের ভিতরে একটি করে ভিডিও আপলোড করে যাব ইনশাল্লাহ। আরবি শিখলে পবিত্র কালামও বোঝা সহজ হবে। আর আজকাল দূর দূরান্ত সফরের বেলা আরবি শিখলে অনেক কাজে আসবে ইনশাল্লাহ। সব জায়গাতেই প্রায় আরবির প্রচলন হইতেছে। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।